তুমি না একটা আস্ত গাধা। কেন? বাবার বয়স হয়ে যাচ্ছে, আজ আছে কাল নেই, বিষয় সম্পত্তিগুলো নিজের নামে লিখে নিতে পারছো না? না, বাবা তো বলেই দিয়েছে বাবার যা ধন সম্পত্তি আছে আমাদের দুই ভাইয়ের নামে লিখে দিয়ে যাবে। ফালতু ফালতু ভাইয়ের সাথে বেইমানি করাটা কি ঠিক হবে? ভাইয়ের জন্য দরদা করে উঠলিয়ে উঠছে। ওই কাল তো তোমায় একবারও ডাকলো না, বেশ তোর আমের পায়ে টাকা একা সাবার করে দিল। তাই আমার না খেয়ে নিল, এটা তো ঠিক করলো না। ওই জন্যই তো বলছি বাবার কাছে গিয়ে সব বিষয় সম্পত্তিগুলো নিজের নামে লিখে নাও, ভাইরা জানাতে হবে। বাহ বৌদি বাহ, আমার দাদাটা মাথায় তো ভালোই কুবুদ্ধি ঢুকাচ্ছ। তাই বলি বিয়ের পর দাদা না আমসি মেরে গেল। দেখো তো করবো, মুখ সামনে কথা বলো, নাহলে মুখে মেরে মুখ থেতো করে দেবো। বৌদি আমার কিন্তু তোমার স্বামী পাওনি, হাত আমারও আছে, থেতো আমিও করতে পারি, মাথায় রেখো। এই বাঁচো, থাম থাম, ঝামেলা করিস নি। দেখ ভাই, আমারও তো লোভ নেই তোর বৌদির মতো। বাবা যেখানে বলেই দিয়েছে জায়গা যা সম্পত্তি দুই ভাইয়ের নামে লিখে দিয়ে যাবে। চল বাবার কাছে যাই, আজকেই জায়গা সম্পত্তি দুজন ভাই ভাই ভাগ করে নিই। ঠিক আছে চল, কিন্তু তোর বউ যেন আমাদের মধ্যে নাক না গলায়, বান করতে বান করতে ভালো করে। এখন কি বলবে? কি হয়েছে বাবা, তোমার সাথে আমাদের কিছু কথা ছিল। হ্যাঁ, তা লেট না করে বলে ফেলো। না বাবা, তুমি বলছিলে না যে তুমি মরার আগে আমাদের দুই ভাইয়ের নামে সব জায়গা জমি সব ভাগ করে দেবে, সেটাই। তা আমি কি মনে এখনো মরে গেছি? আর তোদের বাপের ধনের দিকে যে এত কিসের নজর আমি তা বুঝি না। নিজেরা ইনকাম করে নিজের ধন গুছোতে পারিস না, শুয়োরের বাচ্চারা। না, সেটা বলতে চাইনি, মানে বলতে চাচ্ছি তোমার তো বয়স হচ্ছে, এখনকার দিন তো ভালো না, আজ আছে কাল নেই, কার কখন কি হয়ে যায় কেউ তো বলতে পারে না, বুঝেছো? তাই বললাম। সে নিয়ে তোদের ভাবতে হবে না, আমি এখন অনেক দিন বাঁচবো, আর তোদের পাও না আমি ঠিক বুঝিয়ে দিয়ে যাবো। ঠিক আছে বাবা, তাই হবে, কিন্তু তুমি একটু সাবধানে থাকো। তোমার বৌমার কথার জন্য যেখানে সেখানে সই টই করে বসো না। তোমার বৌমা যে তোমার সম্পত্তি উপর লোভ, সে আর বলে বোঝাতে পারবো না। দাদা, তোর যদি এখন কোনো কাজ না থাকে তোমার সাথে দেখা করিস তো। কি কোথায় যাবে এখন? কল পারে বাসন আছে, বাসনগুলো মেজে দেজনের বাড়ি যাবা, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। চিন্তা চিন্তা তোকে সংসারটা পুরো তোর জন্যই ভেসে গেল। তখন আমি পই পই করে বান করলাম যে দাদা এটা করিস নি করিস নি করিস নি। কার কথা কে শোনে? সেদিন যদি আমার কথাটা শুনতিস তাহলে আজকে কি এই দিনটা দেখতে হতো? কি বলতো, অ্যাকচুয়ালি তখন আমার বিবেক কাজ করেনি, আবেগ কাজ করেছিল। হিম্মতে যে বিয়েটা করেছিলাম এখন বুঝতে পারছি, অল্প বয়সে একটু লাভালাভি বেশি করছিল, ওর জন্যই এখন ফল ভোগ করতে হচ্ছে, বুঝতে পারছিস? ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, ও নিয়ে আর আক্ষেপ করে লাভ নেই। আর নতুন করে হ্যাঁ দা তোর না পড়ার দেখ কি করে? হ্যাঁ আর বলিস নি, তোর বৌদি কদিন ধরে একটা এলসিডি টিভি কিনে দেওয়ার কথা বলছে, তাই একদম পয়সা জোগাড় করতে পারিনি, কিনে দিতে পারিনি বলে কালকে একটা ঝামেলা বেঁধেছে, রাগ কন্ট্রোল করতে পারিনি বলে খুন্তি পুড়িয়ে দিয়েছে। এত মান নাকি একটা টিভি তো কিনে দিতে পারিস না, সেই পয়সাও নেই তোর কাছে। কিছু টাকা জমিয়েছি বুঝলি, আর ভাবছি কিছু টাকা ধার করে একটা সন্তোষের টিভি কিনবো। একদম না, ও বালের মাচালার টিভি একদম নিস নে। 3 বার পিকচারটা খারাপ হয়ে গেছে। ও বালের মাচালার টিভি নেওয়ার দে, দুদিন পরে পয়সাতে একটা নতুন টিভি কেন, ভালো পাবে, অনেকদিন টেকসই হবে। আর ঢের বোকা চোদা, আমি সন্তোষের এই পুরো টিভি কি মারাতে কিনবো? আমি কষ্ট করে সন্তোষ কোম্পানির নতুন এলসিডি টিভি কিনবো। সন্তোষ সন্তোষ কোম্পানি, মাচালা সন্তোষ না। তারপর না আগে বলতে হয়। उठाइए ना, এই সময় কি उठाइए ना। মেরে দিল, শান্তিতে মদও খেতে দেবে না। হ্যাঁ বলো, কি হয়েছে? এই তুমি কোথায়? এই তো মাচায়, কেন কি হয়েছে? বলছি একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবা? গুড নিউজটা আগে বলো, শুনে আগে মনটা ভালো করে নেই। তাহলে শোনো, গুড নিউজটা হচ্ছে তোমার বাবার হার্ট অ্যাটাক আর স্ট্রোক দুটো একসঙ্গে হয়েছে, মনে হয় আজকে আর বাঁচবে না। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, আজকেই ধন সম্পত্তিটা তোমার নামে লিখে নেবো। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, আর ব্যাড নিউজটা বলো, ব্যাড নিউজটা। ব্যাড নিউজটা হচ্ছে
আজকে সকালে লোভ করে 500 গ্রাম মতো খাসি মাংস নিয়েছিলাম, একটু পরে তো তোমার বাবা মরে যাবে, তখন অসহ্য পড়ে যাবে, আর খাওয়া হবে না। খেতে পারবো না মানে? এই তুমি যেন মাংস কাউরে দিয়ে দিও না। আজ খেতে পারবো না, কি হয়েছে? ফ্রিজে রেখে দাও, 14 দিন পর খাবো। বাবার এই খাদ্য শান্তির কাজ মিটে গেলে 14 দিন পর খাবো। আমি এক্ষুনি আসি, তুমি রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই আছে না গেছে? দেখো কি একটু তো আপ ডাউন করছিল। কি পেলি? গ্যাস লাইট। আর তুই? আমি বিড়ি। ইঞ্জিনটা এখন ধুকধুক করছে, বুঝলি? একটু পরে যখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে, পাড়া প্রতিবেশী থেকে ক্রিয়াকর্মরা বুঝে চল 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 চল। আমি বারান্দায় গিয়ে সাবার শহরের বাচ্চারা গরুটা আবার মরেও না। যাবে যাবে, সবুর খুব সবুর খুব। উই দেখ, সুপারম্যান। হাস, ওটা ব্যাটম্যান না? দেখতে হচ্ছে না কালো ওর না? সুপারম্যানও না, ব্যাটম্যানও না, ওটা উকিল। আমি আসতে বলেছি। উকিল? এই আমি কিন্তু কিছু করিনি, আমি কিন্তু কিছু জানি না, বল দিচ্ছি। উকিল কি করতে আসতেছে? হ্যাঁ, আমি রেখেছি, তোমার বাবা তো একটুখানি পরেই মরে যাবে, তখন দুই ভাইয়ের নামে সম্পত্তিটা ভাগ করে নেবো, তাই উকিল দেখেছি। ও তাহলে ঠিক আছে। আসুন আসুন উকিল বাবু, আসুন। আসুন উকিল বাবু, ওই 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 ঘরে আছে, ভক ভক করছে। দেখেন দেখেন, তাড়াতাড়ি কি সবকিছু আমাদের নামে করে দেন, বুঝলেন? আসুন, আসুন, যান, 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 যান। আমি না বলা পর্যন্ত কেউ দরজা খুলবেন না। A few moments later. উকিল বাবু দিচ্ছে সব আমাদের নামে লিখে দিচ্ছে। দিচ্ছে। সব বলছি আগে আমার 1000 টাকা দাও। এদা আমার কাছে নেই, তুই দি দে। আমার কাছে তো নেই। তুই এক কাজ কর, ভলু কাছ থেকে 1000 টাকা ধার করে নিয়ে আয়, বল সন্ধ্যেবেলা দিচ্ছি। যা 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 যা। সন্ধ্যাবেলা তুই টাকাটা কত দিয়ে দিবি? আরে বাবা, একটু পরেই তো উকিল বাবু তো সব রেডি করে রেখেছে, একটু পরে তো ভাগ হয়ে যাবে, সেখান থেকে দিয়ে দেবো। ও ঠিক আছে। হ্যাঁ, তাও তো ঠিক, তাও তো ঠিক। যা না, আসবে তো, এসে গেছে প্রায়। ও এসে গেছে। আয় আয় আয়। কই এইবার আমাদের দুজনের ভাগটা বুঝিয়ে দেন এবার। বোঝানোর আগে আর কিচ্ছু নেই। তোমার বাবা তোমাদের দুজনের জন্য কিচ্ছু রেখে যায়নি, ওনার আসলে কিছুই নেই। নেই মানে? আমার সহজ সরল বাপ ধরে ঘরের দরজা দিয়ে এই উকিল মনে সব নিজের নামে লিখে নিয়েছে। এই মানে এই মানে নেছে শালার উকিল। আমি জানি তুমি বিশ্বাস করো না, তাহলে চলো গিয়ে রিভার্সটা দেখে আসি। চলো। তাই চলো। দাদু, আজকে তো আপনার রায় শেষ। আপনার কোথায় কি সম্পত্তি আছে বলুন, দুই ছেলে নামে ভাগ করে দেই। আমার তো কিছু নেই। নেই মানে? আপনার ছেলে বৌমা বললো যে আপনার অনেক ধন সম্পত্তি আছে। ওইসব মিথ্যে কথা, আমার কিচ্ছু নেই। আজকালকার দিন কোনো ছেলে কি কোনো বুড়ো বাপের দেখে অবহেলা করে, তাই মিথ্যে কথা বলে এই বয়স অব্দি একটু আয়েসে কাটিয়ে দিলাম। শিবানী লোক, কি বুদ্ধি! ঠিক আছে, ওইসব কথা বাদ দেন, বাড়ির দলিলটা তো দিন, আমরা ছেলে দুই নামে লিখে দেই। তাও নেই, 2 দিন আগে অব্দি ছিল, এখন ব্যাংকে। আমি বললি ব্যাংকে এসে সিল করে দিয়ে যাবে। মানে বাড়িটা কি করেছেন? আর বলবেন না, বছর 10 আগে আমার বউটা মরে যায়, আমারও তো একটু ইচ্ছা করে বলুন। ইচ্ছা করে মানে? কি ইচ্ছা করে? ওইটা তাই নিজের কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, তাই ব্যাংকের কাছে বাড়িটা বন্ধক রেখে একটু শোয়া বাজার যেতাম, একটু মাঝ মাস্তিও করতাম, করেই টাকা উড়িয়েছি। ইস, কি নোংরা লোক! তাহলে আপনার কাছে এখন কি পুঁজি আছে সেটা তো বলুন। পুঁজি বলতে ফল আর বেচি, দেখলে তাহলে শেষমেশ শোভা বাজার। হ্যাঁ,